আল্লাহ মালাকুল মউত আরজালকে বলবে যে আরজাইল, ইনসান জিন এই দুই জাতিকে তুমি রূহ সব নিয়ে গেছো, সবার জান কবজ করা হয়েছে এবং আমার সকল ফেরেশতাদেরকে তুমি জান কবজ করছো, আর বাকি কে আছে? হযরত মালাকুল মউত আরজাইল আলাইহিস সালাতু সালাম বলবে, আল্লাহ এখন হযরত জিবরাইল আমিন আছে, ইসরাইল আমিন আছে, হযরত মিকাইল আলাইহিস সালাম আছে, আমি আরজাইল আছি। আল্লাহ তাআলা বলবে ওদের জান কবজ করো। তখন হযরত আলাইহিস সালাম, হযরত জিবরাইল আমিন, মিকাইল আলাইহিস সালাম, ইসরাইল আলাইহিস সালামের জান কবজ করে ফেলবেন। তখন আল্লাহ তাআলা আবার প্রশ্ন করবেন, মালাকুল মউত আর কে বাকি আছে? মালাকুল মউত আরজাইল বলবে, আল্লাহ আপনার তো চিরন্তী, আপনার তো কোনো মৃত্যু নাই, আপনি তো ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ আরশের নিচে, আপনি আরশের উপরে, আর আমি আরশের নিচে। আমি সারা আর আপনি সারা আর পৃথিবীতে দুনিয়ার কিচ্ছু আর নাই, সব কিছুর আমি রূহ কবজ করে নিয়েছি। আল্লাহ মালাকুল মউতকে বলবে, মালাকুল মউত কুল্লু নাফসি যায়কাতুল মউত, আমার আরশের নিচে যারাই আছে সবারই মৃত্যুর স্বাদ বহন করতে হবে, এখন তুই মর। আল্লাহ যখন মালাকুল মউত আরজাইলকে এভাবে বলবে তুই মর, তখন আরজাইল আলাইহিস সালাম দুনিয়াতে চলে যাবেন। দুনিয়া সব তছনছ হয়ে যাবে, আরশ থাকবে শুধু, আসমানও থাকবে না। আল্লাহ তাআলা রব্বি কারিম, এই পৃথিবী মরুভূমি হয়ে যাবে, সাগর হয়ে যাবে। আল্লাহ কত বছর কত দিন কিয়ামত ঘটেন সেটা আল্লাহ ভালো জানেন। কিন্তু আল্লাহ বলবে, দুনিয়ার মানুষ তোরা কোথায়? দুনিয়ার গাছ গাছরা, পাহাড় পর্বত, আজ তোদের বাসায় কোথায়? আজকে আমি আল্লাহ ছাড়া তোদের কেউ নেই। তখন আল্লাহ তাআলা কিয়ামত গঠন করবেন। দুনিয়াতে যত মানুষ, যত যা কিছু আছে কিয়ামতের মাঠে সব উঠে যাবেন। আল্লাহ তাআলা রব্বি কারিম যখন এই কিয়ামত ঘটবে, কিয়ামতের